আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি বানাচ্ছি জলপাই আচার। প্রথমে আমি জলপাইগুলোকে ভালোভাবে শুদ্ধ করে নিয়েছি লবণ, হলুদ, পানি দিয়ে। এখন আচার বানানো শুরু করা যাক। প্রথমে আমি রসুনের কোয়া দিয়েছি কয়েকটা। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নাড়তে আছি অনবরত। এটা নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত রসুনের কালারটা ব্রাউন কালার না হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিব ৩-৪টা এলাচ এবং ৩-৪ টুকরো দারচিনি, সাথে তেজপাতা ২-৩টা। কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা জলপাইগুলো। এখন সাথে যোগ দিয়ে দিচ্ছি লবণ। কিছুক্ষণ নাড়তে হবে। শুকনা মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ৮-১০টা মতো। সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া এবং ৫ মশলা গুঁড়া। আমি একসাথে জিরা এবং ৫ মশলা গুঁড়া করে রেখেছিলাম। এখন অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না জলপাইয়ের পানি শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত। আর জলপাইটা ভালোভাবে মশলাগুলো মাখা মাখা হয়ে যাবে, তখন আমি সাথে চিনি যোগ দিয়ে দিব। মাখা মাখা হয়ে গেছে, এখন চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো। ১ কেজি জলপাইয়ের জন্য যতটুক পরিমাণে চিনি প্রয়োজন ততটুক। এখন আবারও নাড়তে হবে অনবরত। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচারটা মাখা মাখা হয়ে যাবে, পানিটা পুরোপুরি শুকায় যাবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। নিচে খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। আচারের কালারটা যখন ব্রাউন কালার হয়ে যাবে বা একটু কালচে ধরনের হবে, তখন বুঝে নিতে হবে যে আচারটা হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে। বেশ হয়ে এসছে আচারটা। এখন চুলা অফ করে আচারটা নামিয়ে নিয়ে ইচ্ছে মতো পরিবেশন করব। আপনারা চাইলে এইভাবে আচার বানিয়ে পরিবেশন করতে পারেন এবং খেয়ে দেখে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।